আমার দোকানে একটা কাস্টমার সব সময় আসেন, তো উনি সবসময় ওনার বউকে নিয়ে আসেন। বউকে নিয়ে আসে মানে অনেক আগের কথা, প্রথম দোকান থেকে এখনো জিসি আউটলেটে আসে। তো উনি খুবই চমৎকার মানুষ, বউর পছন্দের প্রোডাক্ট কিনে। গেঞ্জি একটা নিবে, বউকে দেখায় যে এটা আমি নিব, বউ যদি পারমিশন নেই নেয়, নাহলে নেয় না। এমন আছে 5টা ব্যান্ড নিছে, 5টা ব্যান্ডই সুন্দর, বউ পছন্দ করে না, একটাও কিনা নাই। তো এটা তো আমার কোনো সমস্যা ছিল না, কারণ ওনারা যে বউকে ভালোবাসে এটাই দেখতে একটা আলাদা ভালো লাগে। তো ওনারা বললাম একদিন যে বউ স্যার একদিন আসছে, আমি বললাম যে ভাই ভাবিকে এত বেশি মানে পারমিশন নেওয়ার দরকার কি, আমরা তো একটা জিনিস নিলেই হয়, বউর থেকে তেমন পারমিশন নিই না, নিজেরাই কিনি নিজেরাই পড়ি। তো বলছে না ভাই, আমি আমার বউকে অনেক শ্রদ্ধা করি। জীবনের একটা কঠিন মুহূর্তে আমি অনেক অসুস্থ ছিলাম, অসুস্থ অবস্থায় আমার মারা যাওয়ার মতো কন্ডিশন। ফ্যামিলিতে আমি টাকা পয়সা দিতে পারতাম না, মোটামুটি সবাই আমাকে বাদ দিয়ে চলে গেছে, মানে যোগাযোগ রাখে নাই যে যোগাযোগ করলে টাকা পয়সা দিতে হবে। আমার বউ অনেক কষ্ট করে একটা চাকরি করতো, আবার বাসায় এসে আমাকে সেবা করতো। টাকা পয়সা কুলাইতে না পারলে উনি ওনার ভাইদের থেকে ধার করে আমার চালাইতো। তো আমি আমার বউর কাছে অনেক বেশি ঋণী। আবার আল্লাহ আমার দিয়েছে একটা মাইয়া। তা আমি একে একে দুই মিলাইলাম যে পৃথিবীতে আমার যদি আপন কেউ থাকে বাপ মার পরে, এটা আমার বউ। তো এই জন্য আমি আমার বউকে অনেক শ্রদ্ধা করি, আর বউকে সবকিছুতে প্রাধান্য দিই, এতে আমার কোনো লস হয় না। আমি অনেক বরকত পাচ্ছি বর্তমানে, আমার টাকা পয়সার অভাব নাই। আর আমি মনে মনে চিন্তা করছি, আমি যদি আমার বউর শ্রদ্ধা করি, ভালোবাসি, আল্লাহ তো বলছে এখন যেটা করে পড়ো সেটা বাবা, তা আমি মনে ধরে নিছি যে আমার মা